নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের 16। আচ্ছা, এটা কালার হোয়াইট হয়েছে। 16 জুন। আজকে হচ্ছে আমাদের 16 জুন, ঠিক আছে। তো তোমাদের আমি কিছু জিনিস বলতে চাই, যেটা হচ্ছে তোমরা একটা কমেন্ট আমাকে করেছে যে টিচারের বুক নিয়ে, যে স্যার এই টিচারের বুক, দুইটা বুক ফালতু বুক। আমি কোনো টিচারের বুককে ফালতু বলতে চাই না, বা তুমি নিজের তরফ, নিজের সাইড থেকে কি করতে পারো ওটা ভাবো। টিচারের বুকস বা অন্য কারোর বুক এগুলো কখনোই বলতে নেই। দ্বিতীয় কথা, তোমরা নিজে পড়াশোনা করছো, নিজেরটা নিজে দেখো কোনটা বেস্ট হবে, কোথায় থেকে কোর্স নিলে ভালো হবে, কোথায় থেকে নিয়ে গেলে ভালো হবে না, ঠিক আছে। তো এগুলো নিজের থেকেই করো। শুধু শুধু তোমরা টাইম খারাপ করো না। 2 ইয়ার্স, গোল্ডেন ইয়ার্স। এই 2 বছরে যারা জব পেয়ে গেছো, তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কেন চেঞ্জ হয়ে যাবে আমি এটাও বলে দিচ্ছি। ইলেকশন আছে 2028-এ, এখন 26, আর 6 মাস আছে। 27টা পুরা রয়েছে, 28-এর আই থিঙ্ক মার্চ এপ্রিলে ইলেকশন হবে। তার মানে তোমাদের 1.5 বছর রয়েছে। এই 1.5 বছরে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন করে থাকো, অবভিয়াসলি তখনই তুমি জবটা পেতে পারো। আদারওয়াইজ তোমার আই থিঙ্ক প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি তোমাদের জন্য আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে। নাও এবং ধারা, ঠিক আছে। নাও এবং ধারা মানে হচ্ছে তুমি একটা নদীতে, ঠিক আছে। বোট এন্ড স্ট্রিমের যে মেইন কনসেপ্টটা হচ্ছে, আমরা তোমার বাড়ির আশেপাশে নদী দেখো, ঠিক আছে। একটা বোট নিয়েছো তুমি, ঠিক আছে, মনে করো, বা যে কোনো একটা নৌকা নিয়ে যাচ্ছ। তো তুমি একটা নৌকা নিয়ে চলছো, ঠিক আছে। নৌকা এবং স্রোত, যেটাকে বাংলাতে বলে। তো এখানে আমরা প্রথমে কি কি জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট এগুলো আমি বলতে চাই। কোশ্চেন তো আমি নিয়েছি, তারপরও আমি শুরু করি। তোমাদের ইম্পর্টেন্ট যে যে জিনিস বোট এন্ড স্ট্রিমে লাগবে, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এটা টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্সের পর বোট অ্যান্ড স্ট্রিম, এটা অনেক স্টুডেন্ট করে যাবে না এক্সামে, আমি আবারও বলছি। অনেক স্টুডেন্ট করে যাবে না। আমি একটা ক্লাস করাবো তোমাদের, বেসিক ফর্মুলাগুলো সবগুলোই করাবো তোমাদের এখান থেকে, ঠিক আছে। কিভাবে তুমি ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম, এগুলো আমি সব বলবো। এখন দেখো, এই একটা নদী, ঠিক আছে। এই নদী থেকে, এদিক থেকে জল যায়, এখান থেকে জল, পাহাড় রয়েছে, এখান থেকে জল বের হয়, এখান থেকে যায়। সাপোজ ধরো তুমি যদি একটা নৌকা নাও, সাপোজ ধরো এই নৌকাটা নিয়েছো, ঠিক আছে। এই নৌকাটা যদি এদিকে যায় তাহলে ইজি হবে, কারণ এই দিক থেকে জল পড়ছে, এদিকে যাচ্ছি আমরা। আর উল্টা দিকে যদি এই নৌকাটা আসে, ঠিক আছে, তাহলে এটা অনেকটা কষ্ট হবে আসতে। সাপোজ ধরো বোট, আর একটা হচ্ছে স্টিম, একটা হচ্ছে কি নৌকা, আর একটা হচ্ছে স্রোত। এটা হচ্ছে নৌকা, এটার মানে হচ্ছে নৌকা, এটার মানে হচ্ছে স্রোত। দেখো, স্রোতের বিপরীতে যাওয়া, এদিক এদিক থেকে নদীর জল যাচ্ছে, ঠিক আছে। তো তুমি এদিকে যাওয়া ইজি হবে তোমাকে। নর্মালি পড়ে থাকলেও তুমি চলে যাবে দেখুন, ঠিক আছে। আর স্রোতটা কি, স্রোতটা এদিকে, স্রোতের বিপরীতে যদি যাও তোমার অবভিয়াসলি কষ্ট হবে, কারণ তোমাকে বেশি সুইমিং করতে হবে, সুইমিং করে করে যেতে হবে, ঠিক আছে। কিন্তু স্রোতের দিকে গেলে তোমাদের অনেকটা লাভবান হবে। কেন লাভবান হবে? কারণ তোমাদের এইদিকে জল যাচ্ছে, তুমিও সেম যাবে, বাস এই জলের উপর শুয়ে থাকলে তুমি চলে যাবে। এটা হচ্ছে বোট এন্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। প্রথমত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাউন স্ট্রিম কি, আপস্ট্রিম কি। একটা হচ্ছে তোমাদের বোটের স্পিড হয়, বোটের স্পিড, ঠিক আছে, মনে রাখবে। নৌকার, নৌকার স্পিড। আর একটা হচ্ছে স্টিম, স্টিম মানে স্রোতের স্পিড। তুমি যদি স্রোতের অনুকূলে যাও, অনুকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে ওই দিকে যাও, তাহলে মনে রাখবে ওটাকে বলে হচ্ছে ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল, ঠিক আছে। তুমি দেখো, এখানে এই হচ্ছে একটা পাহাড়, সাপোজ ধরো এই হচ্ছে একটা পাহাড়, এখান থেকে জল পড়ছে এবং এইদিকে যাচ্ছে। এখন দেখো, জলে তুমি এদিক দিয়ে যাচ্ছ নৌকা নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে তোমারও স্রোত অ্যাড হবে, বোটেরও হবে। বোট স্পিড প্লাস কিসের স্পিড হবে, স্রোত,
সাপোজ ধরো তুমি এখান থেকে বসে এদিকে যাচ্ছ, স্রোত এদিকে যাচ্ছে, তোমারও স্পিড অ্যাড হবে, বোটেরও স্পিড অ্যাড হবে। তাহলে বোটের স্পিড প্লাস স্ট্রিম মানে স্রোতের স্পিডও অ্যাড হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড। ঠিক আছে, এখন যদি উল্টা দিকে যাও, উল্টা দিকে গেলে তুমি দেখে নাও, আমি সাপোজ ধরো এখন এদিকে আসছি, এদিকে গেলে কি হবে দেখো তো। এদিকে গেলে যে একটা স্রোত তোমাকে, তুমি যাচ্ছ তোমার বল লাগিয়ে, ঠিক আছে, উপরের দিকে বোটের স্পিড, আর এদিকে যে স্টিমটা নিচের দিকে যাচ্ছে এটা তোমাকে বাধা দিচ্ছে, তার মানে বোটের স্পিড থেকে মাইনাস করলে হচ্ছে স্ট্রিম স্পিড। ঠিক আছে, আমি জানি তুমি এখনো বুঝোনি, তাই আমি আবারও বলছি, দেখে নাও। সাপোজ ধরো তুমি এখন এদিকে যাচ্ছ, একটা যেটাকে আমরা নৌকার ডাউন অনুকূলে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। অনুকূলে যদি যাই, অনুকূলে, ঠিক আছে, অনুকূলে যদি যাই, অনুকূল গতিতে গেলে এটা হচ্ছে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম। ঠিক আছে, আর যদি আমরা যদি ডাউন স্ট্রিম, আর একটা হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে প্রতিকূলে যাই, প্রতিকূল। ঠিক আছে, প্রতিকূলে যাই। দেখো, ডাউন মানে তুমি একটা পাহাড়ের উপর থেকে নিচে আসছো, তাহলে তোমার বল কম লাগবে, কিন্তু আরামসে দৌড়ে দৌড়ে আসতে পারো। কিন্তু যখন তুমি আপ আপ একটা উঠো, তাহলে বল বেশি দিতে হয়। সেম এটাই। ঠিক আছে, এখানে তুমি অনুকূলে ডাউন স্ট্রিমে, আমি তোমাদের বোটের স্ট্রিম, একটা নৌকার যে স্রোত, বোট বা নৌকার যে স্রোত, স্পিড, ঠিক আছে, প্লাস আরেকটা কি, আরেকটা হচ্ছে স্ট্রিমের স্পিড অ্যাড হয়, মনে রাখবে এটা, স্ট্রিমের স্পিড অ্যাড হয়। বুঝেছো, এটা একটা ফর্মুলা। দেন আপস্ট্রিমে কি হয়, বোটের স্টিম, সাপোজ ধরো বোট একটা যাচ্ছে তো উল্টো দিকে স্পিড, আর স্রোত যাচ্ছে আরেক দিয়ে, মাইনাস কি স্ট্রিম, এটা হচ্ছে স্ট্রিম স্পিড। ঠিক আছে, বুঝেছো এটা? আই থিঙ্ক এখন অবধি তোমাদের সব তো ঠিকঠাক আছে এখন অবধি। এটা এখন তোমাদের বলে দেবে যে এটা তো কোশ্চানে তোমাদের দিয়ে দিয়েছে, এখন তোমাদের কোশ্চানে এটাও দিয়ে দিতে হবে যে ফাইন্ড দ্য স্পিড অফ বোট। দেখবে যে আপ ডাউন স্ট্রিম দিয়ে দিয়েছে, ডাউন স্ট্রিমের যে স্পিড এটা দিয়ে দিয়েছে, আপ স্ট্রিমের যে স্পিড ওটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের দুটোটার স্পিড দিয়ে দিয়েছে। বলেছে তোমাদের ফাইন্ড করতে, বোর্ডের স্পিড ফাইন্ড করতে বলবে, স্পিড, না হলে হচ্ছে ডাউন স্ট্রিমের স্পিড বের করতে বলবে। এক্সাম বা নৌকা বা স্রোতের স্পিড, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে স্রোতের স্পিড বের করতে বলবে। তখন কি করবে দেখো, বোটের স্ট্রিম বললে ডাউন প্লাস আপ, ইউ, আপ বাই টু, আর ডাউন মাইনাস আপ বাই টু, এটা হয়ে যাবে তোমাদের আনসার। ঠিক আছে, স্ট্রিমের। বুঝেছো ফর্মুলা, এটা একটা, এগুলো মনে রেখে দিও। এটাকে ডাউনকে ডি দিয়েছি, আপকে ইউ দিয়েছি। এখন দেখো আমরা কোশ্চান যখন করব তখন তুমি আরো ভালোভাবে বুঝবে। আমি প্রথম থেকে করাচ্ছি, কোশ্চান নাম্বার 1 দেখে নাও। এ বোট মুভ এট দ্য এত কিমি ইন দ্য স্টিল ওয়াটার। বলেছে স্থির জলে একটা বোট 12 কিলোমিটার/আওয়ারে চলে। ঠিক আছে, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিমি, হোয়াট ইজ ডাউন স্ট্রিম স্পিড? দেখে নাও কি বলেছে এটাকে আবারও। একটি নৌকা স্থির গতিতে 12 কিলোমিটার/ঘন্টায় চলে, তার মানে বোটের যে স্পিড, ওটাকে যদি আমরা লিখি, কত লিখতে পারবো, সেটা হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, হয়ে গেছে। এবং স্রোতের গতি 3 কিলোমিটার/ঘন্টা। যদি স্ট্রিম স্পিড বলি আমরা, স্ট্রিম স্পিড কত বলতে পারি, স্ট্রিমের যে স্পিডটা সেটা হচ্ছে আমাদের 3 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 3 কিলোমিটার/আওয়ার হচ্ছে স্ট্রিমের গতি। ঠিক আছে, বুঝেছো তুমি? এখন তোমাকে বলেছে ডাউন স্ট্রিম বার করতে। ডাউন স্ট্রিম আমরা জানি, ডাউন স্ট্রিম ইকুয়াল টু কি, ডাউন মানে আপ থেকে ডাউনের দিকে যাচ্ছ, আপের উপরে আছো তুমি, সাপোজ ধরো এটা একটা আপ, ঠিক আছে, এখানে আপ, আপ থেকে নিচের দিকে যাচ্ছে, তাহলে তোমার কি হবে, স্পিড বেড়ে যাবে। বাড়বে কি করে, বোটের স্পিড আর স্টিমের স্পিড দোনোটা, বোটের প্লাস স্টিমের স্পিড দোনোটা যোগ করলে 12 + 3 করলে 15 কিলোমিটার/আওয়ার হবে হচ্ছে তোমাদের স্পিডটা।
ঠিক আছে, বুঝেছো কোশ্চেনটা? আই থিঙ্ক এই কোশ্চেনটাতে ডাউন স্ট্রিম বার করতে তোমাদের, এখানে যদি তোমাকে বলতো যে আপ স্ট্রিম বার করো, যদি কোশ্চেনটাতে তোমাকে বলে দিত যে সাপোজ ধরো আপ স্ট্রিম বার করো, আপ স্ট্রিম কিভাবে বার করতে, অবভিয়াসলি বাস বোর্ড থেকে স্ট্রিমের যে স্পিড ওটা মাইনাস করে দাও, 12 থেকে 3 মাইনাস করে দাও, 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নর্মাল আপস্ট্রিম। আর আপস্ট্রিম মানে কি, স্রোতের প্রতিকূলে, আর অনুকূলে হলে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম। তোমাদের বাংলাতে প্রতিকূল আর অনুকূলেই দেওয়া থাকবে। ঠিক আছে, বুঝেছো তুমি? নেক্সট দেখো, a boat move 15 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। ঠিক আছে, স্টিল ওয়াটার বললে তার মানে নৌকা স্থির জলে যদি এত কিলোমিটার ঘন্টা গতি হয়। স্থির জলে মানে কি, স্থির জলে মানে হচ্ছে বোটের স্টিল, যেটা আমরা বি করছি, যেটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবং স্রোতের গতি 4 কিলোমিটার পার ঘন্টায়। স্ট্রিম কত, 4 কিলোমিটার পার ঘন্টায় বলে দিয়েছে। প্রতিকূলে নৌকার গতি নির্ণয় করো। প্রতিকূল মানে কি, আপস্ট্রিম, আপস্ট্রিম হচ্ছে প্রতিকূল। ঠিক আছে, বুঝেছো? এখন দেখো তোমাদের কোশ্চেনটা আমি আবারও পড়ছি, ইংলিশে ভালোভাবেও পড়ছি, বাংলাতেও একবার ভালোভাবে পড়ে দিচ্ছি। এ বোট মুভ এট দ্য 15 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড হোয়াট ইজ দ্য আপস্ট্রিম স্পিড। দেখো, বোট বলছে একটি নৌকার স্থির জলে গতি 15 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতি 4 কিলোমিটার পার ঘন্টায়। প্রতিকূলে নৌকার গতি নির্ণয় করো। প্রতিকূলে হচ্ছে মাইনাস হয় সবসময়, তুমি জানো বোর্ড থেকে স্ট্রিম, বোর্ড হচ্ছে 15 - 4 11 কিলোমিটার পার আওয়ার। নেক্সট দেখো, এ বোট ট্রাভেল 60 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার। বলেছে একটা বোট ডিস্টেন্স কভার করেছে ডাউন স্ট্রিমে 60 কিলোমিটার, এবং টাইম কত, 4 আওয়ার। আমরা জানি স্পিড ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 60 কিলোমিটার, টাইম কত নিয়েছে 4 আওয়ার, কাটলে হবে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার এটার আনসার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? নেক্সট কোশ্চেন দেখো, এ বোট ট্রাভেল 48 কিমি আপস্ট্রিম, 48 কিমি গিয়েছে আপস্ট্রিমে 6 ঘন্টাতে, তাহলে কত লাগবে, 8 ঘন্টা, 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? বেসিক লেভেলের কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, আমি এই যে কোশ্চেনগুলো করাচ্ছি আমি কতটা টায়ার্ড তোমরা ভাবতেও পারবে না, অনেক অনেক টায়ার্ড। হয়তো গরমের কারণে, না হলে আমি বুঝতে পারছি না এত টায়ার্ডনেসের কারণটা কি হতে পারে আমার। অনেক, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আমি ক্লাসটা করাচ্ছি তোমাদের। দেখো, ডাউন স্ট্রিম স্পিড অফ এ বোট ইজ এত, এবং আপস্ট্রিম স্পিড ইজ এত কিলোমিটার। এই টাইপের কোশ্চেন এক্সামে আসবে তোমাদের। আমি আবারও বলে দিচ্ছি, এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে আসার পসিবিলিটি রয়েছে, স্টার মার্ক দিয়ে দিচ্ছি আমি। ডাউন স্ট্রিম অফ এ বোট ইজ এত কিলোমিটার অ্যান্ড আপ স্ট্রিম ইজ এত কিলোমিটার, ফাইন্ড দ্য স্পিড ইজ। একটি নৌকা অনুকূলে 18 কিলোমিটার পার ঘন্টায়, ডাউন স্ট্রিমে যায় কত, 18 কিলোমিটার পার ঘন্টায়, এবং প্রতিকূলে মানে আপ স্ট্রিমে যায় কত, 10 কিলোমিটার পার ঘন্টা, 10 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলেছে স্থির জলে নৌকার গতি। কিসের নৌকার গতি, নৌকার গতি মানে কি, বোট, বোট ইকুয়াল টু আমি বলেছিলাম ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ইকুয়াল টু 2, আর স্ট্রিম ইকুয়াল টু এস ইকুয়াল টু আমি বলেছি ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ইকুয়াল টু 2। কোথায় বলেছি দেখে নাও, এখানে বলেছি, দেখো বোটের স্পিড, স্টিমের স্পিড। ঠিক আছে, এবার দেখো নাও তুমি এখানে তো বসিয়ে দাও, কত, 18 + 10/2, 28/2, 14 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 14 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার এটার আনসার হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, দ্য ডাউনস্ট্রিম স্পিড ইজ 20 কিলোমিটার অ্যান্ড আপস্ট্রিম স্পিড ইজ 12 কিলোমিটার, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম।
অনুকূলে গতি 20 কিলোমিটার এবং প্রতিকূলে গতি 12 কিলোমিটার। অনুকূলে হচ্ছে ডাউনস্ট্রিম 20 আর প্রতিকূলে কত আপস্ট্রিম হচ্ছে 12 কিলোমিটার। স্রোতের গতি মানে স্ট্রিম, স্ট্রিম ইকুয়াল টু আমরা জানি ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2, ডাউনস্ট্রিম 20 মাইনাস 12/2, তার মানে হচ্ছে 8/2 ইকুয়াল টু 4 কিলোমিটার/আওয়ার। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এটা কিন্তু, ঠিক আছে, মনে রাখবে এটা। আমি আবারও বলছি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পর্টেন্ট এই দুটোটা কোশ্চেন আমি করিয়েছি তোমাদের, যেগুলো এগুলো রয়েছে, কারণ এগুলো থেকে এক্সামে আসার পসিবিলিটি তোমার আছে, ঠিক আছে, আসবে। এবং কি তোমরা ভাবছো যে না হয়তো স্যার এগুলো বলছে, হয়তো এমনিই বলছে, তোমাদের আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এইসব কোশ্চেন ভুল করে ফেলবে যখন আসবে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যে ভুল করে বসে রয়েছে, ঠিক আছে, বুঝেছো তুমি? তো চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই এখন। A boat speed in still water 16 kilometer and stream speed এত, how far it will travel downstream in 3 hours? প্রথম বলেছে যে আমাদের নৌকার স্থির গতি হচ্ছে 16 কিলোমিটার এবং স্রোতের প্রতি গতি হচ্ছে 2 কিলোমিটার/ঘন্টায়। 3 ঘন্টার অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? দেখো, বোটের যে স্পিডটা এটা দিয়ে দিচ্ছে 16 কিলোমিটার/আওয়ার, স্টিমের যেটা ওটা দিয়ে দিচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাকে এখানে প্রথমে হাউ পার ইট উইল বি ট্রাভেল ডাউন স্ট্রিম, প্রথমে আমাকে ডাউন স্ট্রিমের স্পিড বের করতে হবে, মানে অনুকূলে, অনুকূলে মানে কি বোটের প্লাস স্ট্রিম দুটোটা যোগ হবে, তার মানে 16 + 2 18, 18 কিলোমিটার হয়ে গেছে পার আওয়ারে, ঠিক আছে, বুঝেছো তুমি এটা? এবার দেখো, এখন বলেছে যে এই ডাউন স্ট্রিমটা যে স্পিডে চলছে, তাহলে এই স্পিডে যদি 3 ঘন্টা চলে কত দূরত্ব অতিক্রম করবে? অবভিয়াসলি 54 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বুঝেছো তুমি? কোশ্চেনটা আবারও দেখো, বলেছে যে নৌকা স্থির জলে গতি হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এবং স্রোতের গতি 2 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 3 ঘন্টা অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? বোটের স্পিড দিয়ে দিচ্ছে, স্টিমের স্পিড দিয়ে দিচ্ছে, ডাউন স্ট্রিম বের করে নিয়েছি আমরা, এবং এই ডাউন স্ট্রিমে যদি সে স্পিডে যদি 3 ঘন্টা চলে 54 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে সমস্যা হওয়ার কথা না। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নাও। এ বোট কভার 72 কিলোমিটার স্পিড ডাউনস্ট্রিম ইন 4 আওয়ার। দেখো, ডাউনস্ট্রিমে বলেছে যে 72 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করেছে 4 ঘন্টা, তাহলে এখান থেকে আমরা ডাউনস্ট্রিমের স্পিড বের করতে পারবো, ঠিক আছে। তারপর দেখো, ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার, বলেছে 3 কিলোমিটার যদি স্টিম হয়, তাহলে বোট ফাইন্ড দ্য স্পিড ইন স্টিল ওয়াটার, মানে বোটের যে নৌকার গতি নির্ণয় করার কথা বলেছে। কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ফরেস্টার এক্সামে আসবে, গার্ডে আসবে না এটা। বলেছে যে একটা বোট আছে, ঠিক আছে, এই একটা বোট সাপোজ ধরো, এই একটা বোট, এটা 72 কিলোমিটার ডিস্টেন্স ডাউন স্ট্রিমে 4 ঘন্টা, 72 কিলোমিটার ডিস্টেন্স ডাউন স্ট্রিমে 4 ঘন্টা কভার করে, তাহলে ডাউন স্ট্রিমের এখানে স্পিড কত আসবে? 18 কিলোমিটার/আওয়ার। এখন বলে দিচ্ছে যে স্রোতের গতি 3 কিলোমিটার, যদি স্ট্রিমের গতি 3 কিলোমিটার হয়, বোটের নির্ণয় করতে বলেছে। বোট কত হবে? অবভিয়াসলি ডাউন স্ট্রিম মানে কি বোট প্লাস স্ট্রিম, এখান থেকে ডাউন স্ট্রিম যদি 18 হয়, বোট যদি বের করতে হয়, স্ট্রিম যদি 3 হয়, তাহলে বোট ইকুয়াল টু কত? 18 - 3, তার মানে হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। বুঝেছো এটা? এই যে কোশ্চেনটা আছে, এগুলো টাইম স্পিড এন্ড ডিস্টেন্সেরই একটা পার্ট, বাস একটু ঘুরিয়ে কোশ্চেনটা নৌকার প্রতিকূল অনুকূল
নৌকার গতি, স্রোতের গতি এগুলো করিয়েছে। ঠিক আছে, বুঝেছো তুমি? দেখো এখন নেক্সট কোশ্চেন। এ বোট ট্রাভেল 45 কিলোমিটার আপস্ট্রিম। দেখো প্রথম হচ্ছে আপস্ট্রিমের ফর্মুলাটা লিখো। আপস্ট্রিমের ফর্মুলাটা কি? বোট মাইনাস স্ট্রিম। ঠিক আছে, ইফ দ্য স্ট্রিম স্পিড ইজ 2 কিলোমিটার ফাইন্ড দ্য স্টিল ওয়াটার। স্থির স্টিল ওয়াটারে বের করতে বলেছে। ঠিক আছে, এখন দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটি নৌকা 5 ঘন্টায় প্রতিকূলে এত কিমি দূর কিমি যায়। প্রতিকূলে যদি তুমি আপস্ট্রিমের যে ফর্মুলাটা এখানে আমি যদি অ্যাপ্লাই করি, সে ডিস্টেন্স কত করেছে 45 কিলোমিটার 5 ঘন্টায়, তাহলে মানে 9 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আর আপস্ট্রিমের স্পিড। এখন বলেছে যে, আর আমরা জানি আপস্ট্রিমের ফর্মুলাটা কি? বোট মাইনাস স্ট্রিম। বোট কত? বোটের ডিস্টেন্স বের করতে বলেছে, স্ট্রিমের এখানে দিয়ে দিয়েছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার, তাহলে আপস্ট্রিমে কত এসেছে? 9 কিলোমিটার। তাহলে বোট ইকুয়াল টু কত? 9 + 2 ইকুয়াল টু 11 কিলোমিটার পার আওয়ার হবে আনসার। ঠিক আছে, তো এ হচ্ছে 11 কিলোমিটার। আমি এটাকে আবারও করাচ্ছি। দেখো প্রথম হচ্ছে সে আপস্ট্রিমে 45 কিলোমিটার যায়। ঠিক আছে, কত ঘন্টা? 5 ঘন্টা, তার মানে আপস্ট্রিমের স্পিড কত? 9 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি ফর্মুলা আমি তোমাদের লিখিয়েছি, আপস্ট্রিম ইকুয়াল টু হচ্ছে মানে অনুকূলে প্রতিকূলে যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে বোট মাইনাস স্ট্রিম। এখানে আমাদের বোটের বের করতে হবে, স্ট্রিমের দিয়ে দিয়েছে হচ্ছে 2 কিলোমিটার, আর আপ স্ট্রিমে 9 বের করেছি। এখান থেকে আমরা ইকুয়েশন করলে বোট ইকুয়াল টু 9 + 2 ইকুয়াল টু 11 আসবে আনসার। 11 কিলোমিটার পার আনসার আসবে। ঠিক আছে, বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা এখনো অবধি তো নেই। ঠিক আছে, চলো নেক্সট। এ বোট স্পিডস ইন স্টিল ওয়াটার এত কিলোমিটার, স্ট্রিম স্পিড এত, ফাইন্ড দ্য ডাউন স্ট্রিম স্পিড। হোমওয়ার্ক থাকবে এটা। কেন হোমওয়ার্ক থাকবে? এটা ইজি কোশ্চেন আছে। তোমরা কেউই এখনো আমি দেখিনি যে হোমওয়ার্ক করে কমেন্টে আনসার করতে। আমি জানি না কি পড়াশোনা করছো তোমরা, একটা 4-5টা হোমওয়ার্ক করে কমেন্টে আনসার করতে পারছো না ভিডিওগুলো দেখে। স্ট্রেঞ্জ, আমি এক্সট্রিমলি স্ট্রেঞ্জ। তোমরা বলছো তোমাদের সিলেকশন প্রয়োজন, ঠিক আছে, সিলেকশন প্রয়োজন এক্সামে। ঠিক আছে, কিন্তু তোমাদের পড়াশোনা আমার দেখে মনে হয় না যে তোমাদের কোনো অ্যাঙ্গেলে সিলেকশনের এখনো অবধি প্রয়োজন আছে। ঠিক আছে, যদি প্রয়োজন থাকতো সত্যি বলতে, আমি বলতে চাই, তাহলে তোমরা এইগুলো করে কমেন্টে অবভিয়াসলি বলতে স্যার এটার আনসার এটা এসেছে। বুঝেছো? তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন। দেখো তোমরা কেউই পড়াশোনা করছো না, শুধু তোমাদের পড়াশোনার নাটক করছো, মা বাবার পয়সা নষ্ট করছো বই কিনে, এটা কিনে ওটা কিনে, তারপরে আর কিছুই না। তোমরা সিরিয়াসলি আমি বলছি, তোমাদের যদি ম্যাথের একটা বই কিনো অ্যান্ড জিকের একটা বই কিনো নর্মালি, আর যদি রিজনিংয়ের একটা বই কিনো, তারপরে ইংলিশের একটা বই কিনো, এই যদি বুকগুলো তুমি পড়ো, ভালো করে কমপ্লিট করো, তুমি টিপিসি অবধি ওয়ান ডে এক্সাম, টিসিএস টিপিএস ছেড়ে, ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান ডে এক্সাম যতগুলো মানে এমসিকিউ টাইপের একদিনে এক্সাম যতগুলো আছে সবগুলো ক্লিয়ার করতে পারো তোমরা। কিন্তু তোমরা করছো না, তোমরা শুধু এক্সাম ওয়াইজ, আজকে ত্রিপুরা পুলিশ এসেছে ওটার একটা নোটস নিয়ে দেবো, বুকস নিয়ে নেবো। কালকে আমাদের কি হয়েছে? কালকে আমাদের এসে পড়েছে একটা হচ্ছে সাপোজ ফরেস্টারের এক্সাম, টিএসআর এর এক্সাম, টিএসআর এর এক্সামের বুক কিনে নেব। অনেক বুকস পিডিএফ সেল করছে 500 টাকায়, 600 টাকায়। ঠিক আছে, এই জন্য আমি এখনো অবধি কোনো পিডিএফ সেল করিনি। আমি শুধু শুধু পিডিএফ সেল করে কখনোই এটা চাই না যে অ্যাটলিস্ট স্টুডেন্টের, ঠিক আছে, কোনো টাকাগুলো নষ্ট না হোক। কেন নষ্ট না হোক? টাকাগুলো নষ্ট করে কোনো লাভ নেই, ওই টাকায় কোনো কিছুই হবে না। শুধু স্টুডেন্টের তুমি কি পাবে? স্টুডেন্টের শুধু মানে যেটাকে বলে যে অভিশাপ পাবে। ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলি যে প্রিপারেশন করলে ভালোভাবে প্রিপারেশন করো, যাতে একবারে সিলেকশন হয়। এসব শুধু শুধু টাইম পাস করার কোনো মানে নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমি অনেক কথা বলে ফেলেছি। নেক্সট কোশ্চেন আমরা, আরো কোশ্চেন বাকি রয়েছে 3-4টা কোশ্চেন, এগুলো আমরা কমপ্লিট করবো আজকে এনিহাও। ঠিক আছে,
যেগুলো হোমওয়ার্ক দিয়ে দেওয়ার প্রয়োজন আমি ওগুলোকে হোমওয়ার্কও দিয়ে দেবো, ঠিক আছে? চলো এখন আমি আজকের নেক্সট যে কোশ্চেনটা ওটা আমরা শুরু করতে চলেছি, ঠিক আছে? এখনের যে কোশ্চেনটা বলেছে এ বোট কভার 90 কিমি ডাউন স্ট্রিম, বলেছে ডাউন স্ট্রিমে কত কিমি কভার করছে? 90 কিমি। কত ঘন্টা কভার করছে? 5 ঘন্টা। তাহলে টাইম কত দিয়েছে? 5 ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত বের করবে? ডাউন স্ট্রিমের স্পিড কত আসবে? স্পিড কত আসবে? তাহলে 90/5, 5×18=90, ঠিক আছে? কিলোমিটার পার ডাউন স্ট্রিম। এখন ডাউন স্ট্রিমের স্পিড বের করতে বলেছে 18 কিলোমিটার পার আনসার হয়ে গেছে, বাস। নেক্সট দেখো কি বলেছে, স্পিড ইন স্টিল ওয়াটার ইজ এত কিলোমিটার, ডাউন স্ট্রিম ইজ এত, ফাইন দ্য আপস্ট্রিম। হোমওয়ার্ক এটা ডাউন স্ট্রিম করে দিয়েছি, আপস্ট্রিম করতে হবে তোমাকে এবং কমেন্টে বলতে হবে, ঠিক আছে? তুমি শুধু বললে হবে না স্যার আমি করছি, আমাকে প্রুফ দেখাতে হবে যে কমেন্ট করে ওখানে যে হ্যাঁ করছি, আমি পড়ছি স্যার, এটার প্রুফ চাই আমি চাই না শুধু শুধু তুমি এখানে এসে টাইম পাস করো আর সিলেকশন না হয়, ঠিক আছে? চলো এখন আমরা নেক্সট যে কোশ্চেন সেটা আমরা ডিসকাশন করবো এখন, ঠিক আছে? নেক্সট কি কি কোশ্চেন দিয়েছে দেখে নাও একবার। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলেছে আমাদের কি, ডাউনস্ট্রিম স্পিড এত কিমি অ্যান্ড আপস্ট্রিম স্পিড এত কিমি, ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। ডাউনস্ট্রিমের স্পিড কত দিয়েছে? ডাউনস্ট্রিমের স্পিড দিয়ে দিয়েছে হচ্ছে 24 কিলোমিটার, অনুকূলের গতি হচ্ছে এত এবং প্রতিকূলের হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর আপস্ট্রিম হচ্ছে কত? আপস্ট্রিম হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আমাদের বের করতে কি বলেছে? ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। স্ট্রিম ইকুয়াল টু আমি কি বলেছি? ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিম যদি 24 হয় -16/2, তার মানে হচ্ছে 8/2 ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার এখানের আনসার হবে, 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? বুঝেছো তুমি এটা? ডাউন স্ট্রিমের স্পিড বলে দিয়েছে, আপ স্ট্রিমের স্পিড বলে দিয়েছে, নৌকার অনুকূলে গতি বলেছে, প্রতিকূলে গতি বলেছে, স্রোতের গতি বের করছে। স্রোতের বোটের হচ্ছে ফর্মুলা ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, আর স্ট্রিমের ফর্মুলা ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, ঠিক আছে? বুঝেছো তুমি? চলো নেক্সট, এ বোট ট্রাভেল 80 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার। একটা বোট 80 কিলোমিটার ডাউন স্ট্রিমে গিয়েছে 4 ঘন্টায়। ডাউন স্ট্রিমে ডি লিখছি, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, বাস হয়ে গেছে আনসার এটাই। এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দেওয়ার উচিত ছিল, এটা আমি তোমাদের করাবো। তারপর হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? নেক্সট আমি দেখছি স্পিড স্টিল ওয়াটার এত ডাউন স্ট্রিম, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, ডাউন স্ট্রিম আপ স্ট্রিম বার করার। তারপরে এটা আমি চাই, ঠিক আছে? তো এরপর আমি যেটা চাই, দেখো ডাউন স্ট্রিম আপ স্ট্রিম দিয়ে দিচ্ছে, স্পিড ইন স্টিল ওয়াটার হোমওয়ার্ক থাকবে এটাও, ঠিক আছে? নেক্সট দেখো এ বোট ট্রাভেল এত ইন ডাউন 6 আওয়ার, ডাউন স্ট্রিম হোমওয়ার্ক এটা, ঠিক আছে? এরপর হচ্ছে এস বোট স্টিল এত ডাউন স্ট্রিমে এত, ফাইন দ্য আপ স্ট্রিম হোমওয়ার্ক। তো এগুলো সবগুলো হোমওয়ার্ক, একটা কোশ্চেন বাকি রয়েছে যেটা আমি করাতে চাই তোমাদের, এটা আমি করাচ্ছি এবং লেকচারটা আমি শেষ করছি আজকে ওখানেই করে নেক্সট পেজে আমি শেষ করে দেবো, কারণ আমার শরীর অনেকটা টায়ার্ড। আমি চাইছিলাম যে 50-55 মিনিটের একটা ভিডিও আপলোড করি এখন থেকে, কিন্তু ট্রাই করছি আমি, ঠিক আছে? তাহলে তোমার 2টা ভিডিও আপলোড করা অনেকটা হেক্টিক হয়ে যায়, কারণ সব কিছু আমাকে ম্যানেজ করতে হয় আমার নিজের, ঠিক আছে? তো দেখে নাও, এ বোট স্পিড স্টিল ওয়াটার ইজ এত, মানে বোটের কত স্পিড? 20 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার গতি হচ্ছে এত কিলোমিটার এবং স্রোতের গতি, স্ট্রিমের গতি কত কিলোমিটার? 2 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্ট্রিমের গতি, ঠিক আছে? বুঝেছো?
3 ঘন্টা প্রতিকূলে স্রোত কত? মানে হচ্ছে হাউ মাচ ডিসটেন্স উইল কভার আপস্ট্রিম। প্রথমে তোমাকে আপস্ট্রিম বের করতে হবে। আপস্ট্রিম মানে প্রতিকূলের যে এটা, তাহলে বোট মাইনাস স্ট্রিম করলে আসবে বোট কত 20, স্ট্রিম মাইনাস 4, 16 আসবে এটা। এখন বলেছে এই আপস্ট্রিমের যে স্পিডটা আছে, আপস্ট্রিমের যে স্পিডটা আছে, ওই স্পিডটা 4 ঘন্টাতে 3 ঘন্টাতে কত কাভার করবে? 3 ঘন্টাতে সে কাভার করবে হচ্ছে 16, তাহলে 3 16 কত? 48 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স আপস্ট্রিমে কত কমপ্লিট করবে? 48 কিলোমিটার সে ডিস্টেন্স করবে। ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের বেসিক ক্লাস বোট এন্ড স্ট্রিমের, বেশি লাগবে না বোট এন্ড স্ট্রিমের কোশ্চেন। কালকে আমি ক্লাস করাবো যেটা, সেটাতে আমি 20 কোশ্চেন ডিসকাশন করব। ট্রেনে যে আমি 4টা বলেছিলাম, একটা হচ্ছে ম্যান, আর একটা হচ্ছে পোল, তারপরে হচ্ছে একটা হচ্ছে ব্রিজ, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে ট্রেন। এই যে 5টা জিনিস আছে, এখান থেকে আমি 4টা কোশ্চেন নেবো এবং 4টা কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য রাখবো। ঠিক আছে? তো এই যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে করো। আমি আবারও বলছি ভালোভাবে করো, তোমাদের অনেকটা হেল্পফুল হবে এক্সামের জন্য। ঠিক আছে? তো এখানে আমি আজকের ক্লাসটা শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবভিয়াসলি তুমি চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব তো অ্যাটলিস্ট করে দাও। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।